আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেট কোয়েরি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে একটু অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আসছি জান্নাত এভিয়ারিতে। আসলে খুলনার আমার দেখা সবচেয়ে ভালো বা বড় বলতে পারেন জান্নাত এভিয়ারি হচ্ছে লাভ বার্ডের ভালো মিউটেশন ব্রিড করা এবং ওয়ান অফ দ্য বেস্ট ফার্ম আমার দেখা মতে খুলনার। খুলনায় এত বড় ফার্ম লাভ বার্ডের বা এত পেয়ার আমি আগে কখনো দেখিনি। তো চলুন আপনাদের ঘুরে দেখাবো জান্নাত এভিয়ারিতে কি কি পাখি আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি ভাইয়া। তা আজকে জি আসলাম ভাইয়া, আপনাদের আসলে কি কি পাখি আছে? আপনি লাভবার্ড নিয়ে কাজ করেন মেইনলি, জি তাই তো? জি। আচ্ছা, আপনার এইখানে টোটাল ফার্মে কত জোড়া লাভবার্ডের সেটআপ আছে? এইখানে আমার 40 পেয়ারের মতো। 40 পেয়ারের মতো জি। মাশাআল্লাহ সেটআপ আছে। ব্রিডিং পেয়ার আর কি। ব্রিডিং পেয়ার তো আমরা জানি যে রিসেন্টলি একটা ব্রিডিং সিজন গেল। জি তো জি। এই ব্রিডিং সিজনে আপনি কত পেয়ারের মতো বেবি পেয়েছেন? আমি তো আসলে একসাথে 40 পেয়ার ব্রিডিং এর দিই না। আমি আহ, একটা জব করি, তো পাশাপাশি খামারে কিছু কাজ করতে হয়, কিন্তু আমি সব একসাথে ব্রিডিং দিয়ে ওইভাবে আমি করতে পারি না, টেক কেয়ার খুব ভালো করতে পারি না। আমি হাফ ব্রিডে দিচ্ছিলাম। আমি 17-18 পেয়ার বেঁধে দিচ্ছি। ব্রিডিং এর দেওয়ার পরে 60-61 পিসের মতো বাচ্চা আমরা পেয়েছি এই। তা আপনার কাছে তো মোটামুটি বিভিন্ন মিউটেশনের লাভবার্ড আছে আমি হ্যাঁ হ্যাঁ। যতদূর জানি, বা জি জি যতগুলো মোটামুটি বাংলাদেশে অ্যাভেলেবেল বা এখন চলতেছে, জি জি তা আপনার কাছে অ্যাভেলেবেল আছে। তো একে একে দেখানো শুরু করি দর্শকদের। তো জি আমাদের পিছনে বক্স দেখতে হচ্ছে সব কি ব্রিডিং পেয়ার মানে ডিমে আছে মনে হয়? জি। এখন ব্রিডিং এর পরে ব্রিডিং এর বাচ্চা উঠে গেছে একবার। আবার জি, আমি এখানে দেখতে পাচ্ছি হিউজ হ্যাঁ হ্যাঁ পরিমাণে হ্যাঁ। ভাইয়ের বাচ্চা জি এখানে জি আছে, জি। ওই পাশে এখন ফ্লাইং কেজে জি রাখছে। জি। এখন আবার আমি ডিমে দিয়েছি। এখন প্রায় আমি 35 পেয়ারের মতো ডিমে দিয়েছি আবার। 35 পেয়ার অলরেডি রানিং জি জি ডিমে জি, আছে। এবার ডিমে দিয়েছি। জি, এখন এখানে প্রায় সবই পাখি ডিমে, আছে ভাইয়া? সবই ডিমে। জি জি জি। তো ভাইয়া এই দুইটা কি মিউটেশনের আসলে? এটা হচ্ছে আপনার একটা হচ্ছে লুটিনো স্যাভেলেড স্প্লিট ব্লু জি জি। আর অ্যালবিনো ফিশার। অ্যালবিনো ফিশার, এরা জি ডিমে আছে। জি জি ডিমে আছে। ডিমটা দেখানোর চেষ্টা করি। আসলে এটা অনেক উপরে দেখানো। এর একটা ওই যে দোষ দেখুন আছে। দর্শক, মাশাআল্লাহ তিনটা ডিম আছে। হুম, হুম। তিনটা ফার্টিলিটি কি চেক করছেন আমি ডিমের? এখন দেখি নাই, কোনোটা আচ্ছা এখনো আচ্ছা, দেখা হয় নাই। তারপরে ডিস্টার্ব করবো জি না যেহেতু ডিমে আছে পাখি। নিচে আছে, নিচে দেখি সেইভাবে তো। এখানেও হয়তো ডিম আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি দুইটা জি ডিম জি নিয়ে বসে আছে এখানে। জি। ইমিটেশনের পাখি আছে ভাইয়া? এটা একটা হচ্ছে স্যাভেলেড স্প্লিট ব্লু, আর একটা হচ্ছে পারগুলো, পার ব্লু সিরিজের ইনো। পারগুলো স্প্লিটিনো হ্যাঁ যেটাকে বলে। ইনো। ঠিক জি। আছে। এর নিচে এখানেও আছে। একটা অ্যালবিনো বাইরে দেখা জি যাচ্ছে জি জি বক্সের ভিতর। ডিম নিয়েছিল, দুইটা জি ডিম নিয়ে আছে। জি জি। একটা অ্যালবিনো আর একটা গ্রিন অফলাইন। ইউইং ইউইং। গ্রিন ইউইং অফলাইন। ব্লু। মেল কোনটা ফিমেল কোনটা? জি ইউইংটা ব্লু, ইউইংটা সেই ফিমেল, আচ্ছা আর আচ্ছা অ্যালবিনোটা হচ্ছে মেল। আচ্ছা আচ্ছা। তার নিচে এখানেও কি আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। আসলে আলোক স্বল্পতার কারণে জি জি দেখাতে একটু সমস্যা হচ্ছে। এখানে একটা গ্রিন অফলাইন দেখা যাচ্ছে আর একটা সম্ভবত ব্লু অফলাইন। ব্লু আপনার, হ্যাঁ। জি। এটা হচ্ছে গ্রিন আপলাইনটা ফিমেল, ব্লু আপলাইনটা মেল। আচ্ছা, পরের সারিতে আমরা দেখতে পাচ্ছি এটাও সম্ভবত ব্রিডিং এ আছে। তো ভাইয়া জি মাশাআল্লাহ, জি আপনার তো সব পাখি দেখা যাচ্ছে যে মোটামুটি ব্রিড করে। জি 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 জি। না, লাভবার্ড তো অনেক ভালো পাখি। এরা এরা ডিম নিয়ে আছে। নিজেরা নিজেরা ব্রিড করে, নিজেরা নিজেরা বাচ্চা করে খাওয়ায়। আচ্ছা আচ্ছা, এখানে কি আমার দেখে লাভবার্ড সব থেকে ভালো পাখি, একটা ব্যবসা সফল এদের পাখি আর কি। ইমিউনিটি সিস্টেমও হ্যাঁ, তুলনামূলক এটা ইনো, স্ট্রং? এটা ইনো গ্রিন, গ্রিন আপলাইন ইনো, আর এটা হচ্ছে স্যাভেলেড স্প্লিট ব্লু আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রেড। এইগুলোর আসলে বাচ্চার পেয়ার কেমন হয়ে থাকে যদি এর বাচ্চা দর্শকদের আসছে একটু লুটিনো আইডিয়া দিন? অফলাইন, আসছে আমার আগে আসছে জি লুটিনো জি। অফলাইন আসবে।
যেটা বর্তমানে ডিমান্ডেবল পাখি। হ্যাঁ, আর ফিশার আসবে। এগুলোর প্রাইস কেমন হয়ে থাকে আসলে? লুটিনো অফলাইন আমাদের দেশে এখন বিভিন্ন জনের বিভিন্ন রকম জি। আমরা যখন কিছু আগে দেখছি 30,000 35,000 পিস, এখন আসলে জান্নাত 25,000 এবারই টাকা কয় টাকা পিস। সেল করবে এটা জানার ইচ্ছা আসলে সবার, যে জান্নাত এবারই। এটা এটা তো নর্মাল পাখি, এটা তো এখান থেকে যে বাচ্চা আসে দামি বাচ্চা আসে, জি। এটা কিন্তু নর্মাল পাখি। আসলে লাভ বার্ডের মজাটাই শুনছি এইখানে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, কম দামি মিউটেশন জি দিয়ে জি ব্রিড জি জি করিয়েও আসলে জি ভাই, ভালো আমার একটা এখানে দামি আপনি মিউটেশন যত পাওয়া পাখি যায়। দেখতেছেন, জি ভাই। কিন্তু আমার অল্প পাখি দিয়ে আমার নিজের ঘরের বাচ্চা। এখন আমার মনে হয় না মানে একটা পাখি বাইরে থাকতে পারে, আর সব আমার নিজের ঘরের বাচ্চা। জি। আর পুরোনো পাখি আমি সব তাহলে বিক্রি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ দর্শক এই দিক থেকে নিশ্চিত হতে পারে যে ভাইয়ের কাছে কোনো ইন্ডিয়ান বা বাইরের কোনো না পাখি না নেই। না না না, আমি ভাইয়ের কাছে সব কিনি না। ক্লোজ রিং এর ডিএনএ করা সব পাখি। ডিএনএ করে, হ্যাঁ ক্লোজ রিং এর ডিএনএ। জি জি যে আমি ছোট পরিসরে করতে করতে আমার মতো করে আর কি সাজাইছে ফার্মটা। জি জি জি। ভাই আসলে অবসর সময় নিজের শখ থেকে ফার্মটা করা। জি 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 জি। ভাই চাকরিজীবী। এখানেও দেখছি ডিম নিয়ে আছে খুব সুন্দর দুটি পেয়ার, একটি পেয়ার দুটি। একটা মনে হয় ভাই দুইটাই লুটিনো, লুটিনো। দুইটাই লুটিনো ডিম নিয়েছিল। এগুলো কি ভাই শুধু ফিশার লুটিনো? হ্যাঁ, এটা ফিচার স্যাভেলেট আর কি। এগুলোর প্রাইস কেমন হয়ে থাকে? এইগুলো স্যাভেলেট স্প্লিট ব্লু, তো আমি 7,000 টাকা করে বিক্রি করি পিস। আচ্ছা আচ্ছা। তো নেক্সট নিচে আমরা দেখতে যাব একটা গ্রিন অফলাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা হচ্ছে মেল, আর লুটিনো স্যাভেলেট ফিমেল। হ্যাঁ, এখানে এও মাশাআল্লাহ ডিম। আসলে দর্শক একটা বক্সও মিস যাচ্ছে না। তো অনেকে মনে করে থাকবেন যে ভাই 60টা বাচ্চা কিভাবে পালো, কি কোথা থেকে আনলো বা কালেক্ট করলো না কিছু করলো কিনা, যে 20 পেয়ার থেকে 60টা বাচ্চা আসলেই পাওয়া সম্ভব। কারণ এর প্রমাণ কিন্তু আমি আপনাদের ভিডিওতেই দেখাই দিচ্ছি যে প্রত্যেকটা বক্স খুললেই আল্লাহ দিলে ডিম মিস যাচ্ছে না। তো ভাইয়ের এখানে ভাই প্রথমেই বলছিল যে 40 পেয়ার তার লাভবার্ড আছে। তো 40 পেয়ার লাভবার্ড থেকে যদি 2টা করেও বাচ্চা হয়, কয়টা বাচ্চা হয় আপনি হিসাব করে দেখেন। আর ভাই যেহেতু একবারে 40 পেয়ার দেয় না, বর্তমানে 20 পেয়ার বা 35 পেয়ারের মতো যেটা উনি দিয়েছে, সেইখান থেকে 60টা বাচ্চা আসলে পাওয়াটা স্বাভাবিক যদি ঠিক মতো ডিম বাচ্চা করানো যায়। তো ভাই এইটার মেল কি মিউটেশনে আছে, ফিমেল কি মিউটেশনে আছে? গ্রিন অফলাইন মেল জি। আর স্যাভেলেট ফিমেল। স্যাভেলেট লুটিনো ফিমেল। হ্যাঁ, স্যাভেলেট ফিমেল। আপনার এই গ্রিন অফলাইন এইগুলোর সাথে যে স্যাভেলেটের বাচ্চা বেরায় এগুলো কি রেড এর জন্য ইনো হয়, working ইনো করা হয়, হয়? হ্যাঁ ওয়ার্কিং এর জন্য। জি জি অনেকে চাইতো আসলে, আমি এখন চিন্তা করছি আমার কাছ থেকে যারা পাখি নেয় ওরা বাইরে খুব কম পাখি নেয়, আমি বলে যে আমাদের কিছু ইনো পাখি লাগবে, ওই ইনোর জন্য শুধু এগুলো সেটআপ দিয়ে। আবার এখানে 5টা ডিম নিয়ে বসে আছে পাখিটা। তো আল্লাহ দিলে পাখি দুইটার কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ, বডি সেই কালার মানে কালার আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর কালার। আমার নিজেরই দেখতে আসলে অনেক ভালো লাগে। লাভবার্ড ইউইং অফলাইন স্প্লিট ব্লু। এটা কি মেল? না, গ্রিন female। গ্রিন উইংটা কি Female। গ্রিন উইংটা ফিমেল আর ব্লু ভায়োলেট অফলাইনটা হ্যাঁ মনে হয় হ্যাঁ male। হ্যাঁ, এটা মেল। আচ্ছা আচ্ছা। এরা এদের ভিতর কি ইনো আছে নাকি এগুলো না না, এটা ভিজুয়াল। ভিজুয়াল? মানে এটা এখান থেকে ব্লু অফলাইন বা পার ব্লু সিরিজ প্রডিউস করার জন্য জি আর কি জি, ব্যবহার। ওয়ার্কিং এর জন্য। আচ্ছা। তো নেক্সট সারিতে আসলে ভাইয়ের এখানে প্রচুর পাখি, নয়েজে কতটুকু কি আপনারা শুনতে পাচ্ছেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ফার্মটা এরকমই হয়। আর ভাই আসলে দিনের বেলা যেহেতু জব করে, এটা এই কারণে ওয়ার্কিং এর রাতে জন্য, দেখানো হচ্ছে। ওয়ার্কিং এর জন্য রাখা। এটা একটা পার ব্লু দেখা যাচ্ছে আর এর ভিতরে ডিম আছে 300। একটা ফিমেল দেখা যাচ্ছে সম্ভবত অ্যালবিনো। অ্যালবিনো ফিশার ওয়ার্কিং এর জন্য রাখা। যে এটাও ওয়ার্কিং পেয়ার। এখন কম দামে একটু ভালো পাখি চাই। এটা থেকে আসলে ভাই কেমন বাচ্চা আসে? এটা হচ্ছে পার ব্লু স্প্লিটিনো আছে, ব্লু অফলাইন স্প্লিটিনো আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলোর প্রাইস কেমন হয়ে থাকে? এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রেটে বিক্রি করি। মানে এখন তো পাখির দাম একটু মানে কমের ভিতর, তারপরে আমি কম দেখি না, যেহেতু ভালো পাখির দাম সবসময় ভালো। জি জি। হ্যাঁ, তারপরে এগুলো মনে করেন যে 7, 8, 9, 10 আচ্ছা আচ্ছা। এর নিচে হয় না। এখানেও দেখতে পাচ্ছি দর্শক প্রত্যেকটা বক্সে ডিম আছে। আসলে ভাইয়ের এখানে যতটুকু জায়গা, যতটুকু বক্স লাগানো সম্ভব সব কয়টা বক্সে আমি নিজে চেক করে ডিম দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আসলে আলোক স্বল্পতার কারণে ঠিক মতো হয়তো বোঝা যাচ্ছে না, একটা
পারব্লু, ভায়োলেট পারব্লু ফিশার আছে, জি জি, অফলাইন অফলাইন আছে, আর ব্লু আর অফলাইন। একটা ব্লু অফলাইন আছে। জি জি, তো এটা কি মানে পারব্লু সিরিজ, পারব্লু সিরিজের, হ্যাঁ। ভায়োলেট পারব্লু। এখানে তো পারব্লু আমার বেশি আসে আর কি। আচ্ছা, ভায়োলেট পারব্লু যেগুলো আর কি কালো চোখের এই পাখি, মানে ইনো বাদে, এই পাখিগুলোর প্রাইস আসলে কেমন হয়ে থাকে? এই প্রাইস এখন যে যেমন যেমন বিক্রি করে, জি হ্যাঁ। জি। আমি আসলে একটু কম রেটে বিক্রি করি আমার পাখি, তো ভাইয়ের এখানে এতটুকু বলতে পারি যে ভাই সবসময় একটু কমে বিক্রি করি সৎ আসলে। পরামর্শ দিবে আপনাকে, আর মার্কেট প্রাইস যা ভাইয়ের সাথে আলোচনা করলে আশা করি ভাই তার থেকে একটু কমে দেওয়ার চেষ্টা করবে। ভাই আসলে জি জি জি, ডিলটাই এভাবে করে জি, যে জি। মার্কেট প্রাইস যখন যেমন চলে তার থেকে ভাই একটু কমে দিয়ে দিবে। এটা হচ্ছে ভাইয়ের কথা আর কি। এখানে দেখতে পাচ্ছি এক পেয়ার ইয়েলো কলার পেয়ার সম্ভবত, ইয়েলো কলার, খুব সুন্দর ডিম নিয়ে। ইয়েলো কলার মনে হয় এখন কিছুটা একটু ডিমান্ডিং আসছে বাংলাদেশে। ভালো। বাংলাদেশে ইয়েলো কালারের বেবি কেমন পেয়ার হয়ে থাকে ভাইয়া? এখন আমি বিক্রি করি একটু রিজনেবল প্রাইসে, আমি 5,000-6,000 টাকা পিসে বিক্রি করি। জি জি, ইয়েলো কালার। জি, এখানে একটা অ্যালবিনো ব্ল্যাক আই, আর একটা মনে হয় ইনো আর কি। অ্যালবিনো ব্ল্যাক আই হ্যাঁ, স্প্লিট ইনো, আর একটা লুটিনো, হ্যাঁ, ওটা ওটা হচ্ছে লুটিনো ফিশার। লুটিনো ফিশার। জি, তো এখান থেকে কি বাচ্চা আসবে ভাইয়া? এইখানে সবই লুটিনো আছে, হ্যাঁ। কোনোটা এই ইনো আছে, কোনটা রেড আছে। আচ্ছা, কোনোটা স্প্লিট ইনো আসে এবং কোনোটা রেড ডাইরেক্ট আছে, রেড আই জি। আসে। এগুলোর প্রাইস কেমন হয়ে থাকে ভাইয়া? লুটিনো এগুলো ফিশার একটু বা কম দামে বিক্রি করি, এগুলো 4,000-5,000 টাকা বিক্রি করি। জি, 4,500 টাকা হ্যাঁ। পিস। জি, আচ্ছা, নেক্সট সারিতে যাবো এবার। দর্শক, এখন দেখতে পাচ্ছি যে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং পেয়ার, আসলে বাজেটের ভিতর যারা খুব সুন্দর পাখি এবং ভালো মিউটেশনের ওয়ার্কিং পেয়ার, কারণ গ্রিন অফলাইন কে বলা হয় সব লাভবার্ড মিউটেশনের মাদার আর কি। কারণ গ্রিন অফলাইনের মাধ্যমে ভালো ব্লাড লাইন প্রডিউস করা যায়। আসলে ভাইয়াও এটাই বলছে আমাকে যে কোনো পাখি নিয়ে ওয়ার্কিং করাইতে হলে আসলে গ্রিন অফলাইন নিয়ে আগে ওয়ার্কিং করাইতে হবে। এখানে এরাও খুব সুন্দর 4টা ডিম নিয়ে বসেছিল। আর পাখি দুইটার কালার দেখেন মাশাআল্লাহ, একটা হচ্ছে গ্রিন ইউইং অফলাইন আর একটা গ্রিন অফলাইন। এখানে মেল কোনটা ফিমেল কোনটা ভাই? গ্রিন অফলাইনটা মেল, গ্রিন অফলাইনটা মেল, গ্রিন উইংটা ফিমেল। এখান থেকে তো অফলাইন বা ইউইং দুই সব দুই অফলাইন, প্রকারের হ্যাঁ। বাচ্চা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে প্রচুর গ্রিন অফলাইন আছে, গ্রিন ইউইং আছে। আসলে বাচ্চা এগুলো সব গ্রিন অফলাইনের এটা একটা বাজার বলা চলে, গ্রিন অফলাইনের অভাব নেই। অনেক সুন্দর কালার। তো এই বাচ্চা পরে দেখাবো। তো নেক্সট একটা দেখাই। এখানে একটা লুটিনো আর একটা ভায়োলেট ফিশার, ভায়োলেট অফলাইন। ভায়োলেট অফলাইন এটা। জি, ভায়োলেট অফলাইন আর লুটিনো সাথে আর কি পেয়ার করা। ডিম এখানে আছে ডিম 4টা। আছে 4টা। হুম। আসলে কোন বক্সে ডিম এটা নাই হচ্ছে এমন কোন বক্স লুটিনো ফিশ স্যাভেলেট, স্যাভেলেট স্প্লিট ব্লু। আর ব্লুটা হ্যাঁ, ওটাও সিনো। এখান থেকে রেড আই বাচ্চা আছে। রেড আই বাচ্চা আছে। জি জি। দর্শক, এখানে আসলে রেড আই যে কমতি তা না, এখানে প্রায় ম্যাক্সিমামই হয় গ্রিন অফলাইন না হলে রেড আই। আসলে কোনো মিউটেশনারই কমতি এখন দেখতেছি হচ্ছে না কি মিডিয়াম প্রাইজের ভিতরে সবাই রেড আই রেড আই খোঁজে এবং একটু ওয়ার্কিং পেয়ার খোঁজে। আমি অনেকদিন কিরমিনো অফলাইনের ওয়ার্কিং জি, পেয়ার, Kirmino, যেটা albino মোস্ট pear, ডিমান্ডিং কিরমিনো কাল। পাখিগুলোর কালার দেখছেন? দর্শক, গ্রিন মানে অফলাইন আসলে সব জায়গায় দেখা যায়, এক নম্বর কিন্তু কোয়ালিটি সব জায়গার গ্রিন অফলাইন কিন্তু এক না। পাখির সাইজ, কালার কোয়ালিটি, জি জি জি, পাখির এটা বডি ফিটনেস এবং মুখের যে মাস্কিং, এটার দিকে নাই, দেখলে আমার বলবেন একটা যে- পাখি তো মাস্কিং পাবেন না। যে গ্রিন অফলাইন কিন্তু রাখেন। সব জায়গায় আছে। গ্রিন অফলাইন এখন বাংলাদেশে অনেক অ্যাভেলেবল, নাই তা না, কিন্তু সব কোয়ালিটি কিন্তু এক না। তার প্রমাণ হচ্ছে ভাইয়ের, আসলে ভাইয়ের পাখির সাইজ মাশাআল্লাহ অনেক বেটার আমি যতদূর দেখলাম। এবং এরাও ডিমে আছে, 5টা ডিম নিয়ে আছে অলরেডি। এই পাঁচটায় বাচ্চা করে। 5টায় আল্লাহর রহমতে ফার্টাইল হবে। নিচেও দেখতে পাচ্ছি গ্রিন ইভিং দিয়ে, গ্রিন অফলাইন দিয়ে একটা পেয়ার করা আছে। এই রিসেন্টলি বাচ্চা উঠলো তো, এই জন্য ই করে হয় না। জি জি। তার নিচে দেখতে পাচ্ছি ভাইয়া এই যে রোজি ফেসের মনে হয়, ওটা হ্যাঁ, ওটা হচ্ছে এগুলো এই কি পাখি ফস্টার পেয়ার ফস্টারিং হিসেবে পেয়ার। রাখেন? জি জি জি, ওটা জি, ফস্টারিং। আসলে বড় খামারগুলোতে সব ফস্টার হিসেবে কিছু পাখি রাখা এটা লাগে আর কি, fostering, সেই হিসেবে ভাইয়া এই পাখিগুলো রেখে দিয়েছে। এগুলোকে দিয়ে ফস্টার আর কি করানো হয়। ভাইয়া ক্রিমিনো দেখতে পাচ্ছি, one of the most demanding যে পাখিটা ক্রিমিনো। এখানে মিউটেশনটা একটু বলতেন? এটা ক্রিমিনো, ভিজুয়াল ক্রিমিনো, একটা আর ডেকিনো। ডেকিনো। এগুলো কি ফিশার না পারগুলো আর কি, অফলাইন ডেক আছে? পারগুলো, হ্যাঁ।
এগুলো কি ফিশারে আছে ফিশার না? ফিশার দুইটাই ফিশারে আছে। জি। এর থেকেও ফিশার বেবি আর কি পেতে পারে, ক্রিমিনো বা এলবিনো বেবি পাবে। হুম। এখানে কিছু ইয়েলো কালারের বেবি নাকি ভাই জি জি এগুলো? ইয়েলো কালারের বেবি। তিনটা ইয়েলো কালারের হ্যাঁ, বেবি, হ্যাঁ। একটা গ্রিন ফিশার দেখা যাচ্ছে। তো নেক্সট আমরা এই সেটআপটায় যাই। এবার এই সাইডের সেটআপে এটা হচ্ছে অ্যালবিনো। এটা ডিম ফোটার কথা কালকে ফোটার কথা। তো দর্শক দেখছি আমরা এখানে অ্যালবিনো আছে, মাশাআল্লাহ ভাই আমরা মনে হয় লাকি। ফুটেছে? ডিম আল্লাহর রহমতে কয়টা একটা এখানে? বাচ্চা দেখা যাচ্ছে ভাই এর ভিতরে। আর দুইটা ডিম আছে। জি জি জি। তো এখানে ভিজুয়াল টু ভিজুয়াল দুটোই ভিজুয়াল কি দুটোই রেড আই। অ্যালবিনো রেড আই? জি জি দুটো রেড আই। আর এটা কি ফিশার না অফলাইন এটা কি ফিশার বলা যাচ্ছে? ফিশার ফিশার, জি। জি জি ফিশার। এই যে কিছু কিছু লোকে মাশাআল্লাহ খুব সুন্দর পাখির এটা বাচ্চা দেখা যাচ্ছে। দুইটাই ইউইং আর কি। অনেকে বলে ভাই আমাকে ডবল ফ্যাক্টর ইউইং লাগবে, হ্যাঁ। জি জি জি। এখন তাদের জন্য এই দুটো ইউইং দিলে এখান থেকে ডবল ফ্যাক্টর ইউইং দুইটা সিঙ্গেল ফ্যাক্টর ইউইং দিলে একটা ডিএফ ইউইং বের হয়। বের ডবল ফ্যাক্টর ইউইং বের হবে। জি জি জি। হুম। এখানেও মাশাআল্লাহ বাচ্চা খুব বড় হয়ে গেছে। এখানে মনে হয় ফস্টারিং পেয়ারের কাছে ছিল হুম হুম। বাচ্চা এরা এখানে। তো ভাইয়ের এইখানে ফার্মে দেখতে পাচ্ছি কিছু রেড অফলাইন আছে, এক জোড়া এক পেয়ার রিং নেক দেখাচ্ছে। এগুলো কি আসলে ভাইয়া শখের উদ্দেশ্যে পেয়ার। নাকি এগুলো দুই পেয়ার আছে? শখের পথে পালা আর কি। এরা কি ডিমে breed আছে, করতে ডিমে পারবে? আছে, হ্যাঁ ডিমে আছে। এই লুটিনো অফলাইন দর্শক ডিমে আছে, যেহেতু অনেক নয়েজ এটা হচ্ছে করতেছে লুটিনো রিং নেক বলে এগুলো। লুটিনো রিংনেক প্যারট বলে আর কি। প্যারট বলে। রিংনেক প্যারটের ভিতর চাহিদা সম্পন্ন। এদের চোখ মনে হয় লাল হয় বডি চোখ লাল। এখানে আর এবং ডিম সাইজ দেখা- দেখেন না অনেক বড় জি, সাইজ। আসলে অনেক দূর থেকে দেখানো হচ্ছে, অনেকে হয়তো বুঝবেন না, অনেক বাট উপরে এটা তো। যেহেতু ওনার কমার্শিয়াল ওইভাবে উদ্দেশ্য না, উনি চাইলে বাচ্চা হলে হয়তো নেক্সটে দিবে। আর নেক্সট এবার আমি লাস্ট দেখাবো হচ্ছে যে ভাইয়ের কাছে কি কি বাচ্চা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে পাকা আমের কারখানা, এক প্রকার আমের মতো দেখতে, একদম মাথা পুরো মানে টকটকে লাল। একেবারে টকটকে লাল। মানে এখানে কোনো নাই। এখানে সবই গ্রিন সিরিজের পাখি, গ্রিন অফলাইন গুলো ভাই এখানে আলাদা ইনো করে আছে, রাখছে। ইনোর বাচ্চা আছে, ভিজুয়াল আছে। কিছু স্প্লিট ইনোর বাচ্চাও বেবি পসিবল ইনো গুলো আছে। পসিবল না, একদম ইনো। একদম কনফার্ম স্প্লিট কনফার্ম ইনো। কনফার্ম। তো ভাই গ্রিন অফলাইন কেমন প্রাইসে সেল হয়ে থাকে? গ্রিন অফলাইন গুলো আমি যেটা ভিজুয়াল, কোনো ইনো না, ভিজুয়ালটা আমি বিক্রি করি মার্কেট প্রাইসে। এখন চলে যেমন 4,000 টাকা, 4,500 টাকা পিস। জি। হ্যাঁ। তো ভাই আর আশা যারা করি ওইটাই দেবে। আর একসাথে- ভিডিও দেখে যারা আসবেন ভাই অবশ্যই কিছু ডিসকাউন্ট করে জি, দেওয়ার জি। চেষ্টা করবে। জি জি একসাথে যদি কেউ নেয় হয়তো অবশ্যই। আর অনেকে ফার্ম করার জন্য নিয়ে যায় 20 পিস। ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বার নিয়ে দেওয়া যাও। থাকবে, আপনারা দেখে অবশ্যই ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে হোক ফোন নাম্বারে হোক আপনি যোগাযোগ করে নেবেন, বুঝছেন। ভাইয়ের নাম্বার এবং পেজের নাম আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো, এবং ভিডিওতেও নাম্বার দেওয়া থাকবে। এখানে ভাইয়ের কাছে অ্যালবিনো। কিছু অ্যালবিনোর বাচ্চা আছে ভাই। লুটিনো, আসলে অ্যালবিনো লুটিনো। লুটিনো আমার বাচ্চাগুলো আলাদা অ্যালবিনোটা করে জানি রাখছে। আর কি অনেক পছন্দ। হ্যাঁ অ্যালবিনো আমার অনেক ভালো লাগে। ভাইয়ের লুটিনো, নিজেরই অ্যালবিনো। আসলে অ্যালবিনো পছন্দের একটা হুম। মিউটেশন। তো ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে অ্যালবিনো আছে, দেখছি গ্রিন অফলাইন যেমন আছে ভাইয়ের কাছে অ্যালবিনো আছে প্রচুর পরিমাণে পাইছে ভাই। এবার আর একটা কেজেও আছে ফ্লাইং টেবিল। ভাই অ্যালবিনো কেমন দামে সেল করে থাকেন? অ্যালবিনো আমি 7.5-8 পিস বিক্রি করি আর কি। তো নেক্সট লাস্ট খাতাটা দেখাবো। ভাইয়ের আসলে সব পাখি দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কারণ ভাইয়ের কাছে আসলে আরো অনেক বাচ্চা আছে হাড়িতে এবং ডিমে আছে। না এগুলো হাড়িতে কিরবিনো দেওয়ার আছে। কারণ আছে। এগুলো হাড়িতে দিলে কারণ এরা এত পরিমাণ ওই যে ট্রেডা দিয়ে বা কাঠ দিয়ে ওরা কেটে ফেলায়। জি জি জি। হ্যাঁ, মানে এই পাখি জন্যই আর খুব কি, অ্যাক্টিভ আর কি। হ্যাঁ এই কারণে এদের হাড়ি দেয়া। জি, আসলে হাড়ির ভিতর থেকে ওইভাবে ডিস্টার্ব করে পাখিরে দেখাইতে ভয় লাগে, তো লাস্টে বাচ্চায় চলে যায়। এখানে ভাইয়ের কাছে কিছু কম দামের ভিতর হ্যাঁ নন রিং এর পাখি আছে, কেউ ফস্টার হিসেবে বা শখের বসে কম দামে পাখি চাইলে এইগুলোর জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো লাস্টে যে পাখিগুলো দেখাবো এটা সবচেয়ে ডিমান্ডিং, আর আমার কাছেও খাঁচাটা খুবই আকর্ষণীয় লাগতেছে। মনে হচ্ছে একটার থেকে আর একটা সুন্দর। আসলে কোনটা দেখে কোনটাকে ভালো বলবো আমার জানা নেই। তো ভাই এখানে কি কি মিউটেশনের লাভবার্ড আছে? এখানে হচ্ছে আপনাকে একটা বলি, এটা এখানে ভায়োলেট পারগুলো আছে, টার্কিস পারগুলো আছে, এখানে ব্লু আপলাইন আছে, এখানে গ্রিন ফিশার আছে, কিন্তু এটা হচ্ছে ব্লু 2।
জি কনফার্ম ব্লু। কনফার্ম ব্লু 2 এটা হবে। জি আর এখানে ডেক পার ব্লু অফলাইন আছে, ওই যে ডেক পার ব্লু অফলাইন জি আছে। মাঝখানে দেখা যাচ্ছে ওই যে ওরাওরি করতেছে পিছে তারপরে বসে যে আছে। এই যে ব্লু ফিশার স্প্লিট ইনো আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ অ্যালবিনো আছে, জি। এই আছে অনেক কি ভালো ভালো মিউটেশন আর কি আমার বাছাই করে এই পাশে রাখা। কেউ যদি ফার্ম করতে চায় বা ওয়ার্কিং হ্যাঁ, পেয়ার farm হিসেবে করতে নিতে চায় ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে ভাইয়া আসলে কোন পেয়ার গুলো কেমন দাম হয়ে থাকে একটু এভারেজ আইডিয়াটা দিয়ে দিলেন, বাকিটা আলোচনা সাপেক্ষে থাকবে। এইখানে আমি একটু আমার সাথে যোগাযোগ করলে আমি রিজনেবল প্রাইস রাখবো, মার্কেট থেকে 2-3 হাজার টাকা তো এইগুলো অনেক হাই মিউটেশন বলে ভাই হ্যাঁ। আসলে প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখতে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। তো আপনারা যাদের যাদের প্রয়োজন হবে হ্যাঁ। ভাইয়ের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে, contact লুটিনো number এ- অফলাইন আছে, এই যে রেড, এই যে লেজ লাল, মাথা লাল, ঠোঁট লাল, এই যে অফলাইন জি, জি। গুলো আছে। হুম। বলতে বলতে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আসলে রাতের বেলা আসলে পাখিদের আরো ডিস্টার্ব করাটাও উচিত হবে না। তো ভাইয়ার কাছে আমরা জানতে চাইবো যে ভাইয়া আসলে লাভবার্ড আপনার কাছে যে মিউটেশন দেখতে পাচ্ছি সর্বনিম্ন কত থেকে কত টাকা মিউটেশনের লাভবার্ড আছে আপনার এই ফার্মে? আমার কাছে মিডিয়াম কোয়ালিটির পাখি, মানে আমি তো অনেক দিন থেকে পাখি পালি, 10-11 সাল 12 সাল থেকে, সেই আমল থেকে পাখি পালি। এটা আমার ছোটবেলার শখ বলতে গেলে। এটা আমি লেখাপড়া করছি, কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরেও আমার এই পাখি পালার প্রতি কেমন একটা মানে আকর্ষণ, এটা আমার যায় নাই, মানে এটা নেশা বলতে পারেন, এটা আমার একটা নেশা। এখন আমি ওই একটা জব করি, জবের পাশাপাশি ঘরোয়া পরিবেশে মানে অল্প জায়গায়, জি, আমরা অল্প দেখতে জায়গায়, পাচ্ছি যে ভাইয়ার- হ্যাঁ অল্প জায়গায় সুন্দর দেখার জন্য আমি লাভবার্ডটা আর কি পছন্দ করছি। ঠিক আছে, লাভবার্ড আমার অল্প একটা রুমের ভিতরে, হ্যাঁ সুন্দর একটা পরিবেশে এদের এখান থেকে আমি একটা ভালো একটা প্রফিট পাবো, সেইভাবে আর কি পাখি পালা আমার মানে প্রথম থেকে আমার এই উদ্দেশ্য ছিল যে আসলে এবং ঘরোয়া আল্লাহর রহমতে পরিবেশে লাভবার্ড তো আপনাকে রিটার্ন দিছে। রিটার্ন দিছে, সফল মানে এই ক্ষেত্রে মানে বলা আসলে চলে। কি পরিমাণ যে রিটার্ন দিছে এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি একবার বিটা আপনি একটা প্যারেন্টস কিনবেন 10,000 টাকাতে, প্যারেন্টস মানে বাচ্চা কিনবেন 10,000 টাকা, তো ওটা প্যারেন্টস করে ওর যে বাচ্চা হবে একবার আপনার সর্বনিম্ন 4টে বাচ্চা হবে, 4টে বাচ্চা, 4টে বাচ্চার দামই আপনি না হলেও 20,000 টাকা বেশি পারবেন, 5,000 টাকা ধরেন। তো দর্শক আপনারা চাইলে শখের বসে হোক বা ফালায় রাখার উদ্দেশ্যেও যদি আপনি একজোড়া পাখি দিয়ে শুরু করেন, তো পাখিরে ভালোবাসলে পাখি একসময় আপনার রিটার্ন দিবে। না, রিটার্ন দিবে পাখি। যদি আপনি একেবারে হোম ব্রিড পাখি, একটা ভালো ফার্মেতে আপনি কাটা সিজন একদম ফ্রেশ পাখি নিয়ে আপনি যদি পাখি পালেন এবং তার সাথে কন্টিনিউ তার সাথে একটা যোগাযোগ রেখে, ভাই আমি কি করবো, আমার একটা পরিবেশ আছে, আমি এইভাবে আমার কাছে একটা সাজেশন নিলে আমি যেভাবে বলবো, যদি সেইভাবে সে সামনের দিকে এগোতে চাই, ঠিক আছে, হয়তো ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ। এটা আমার আর কি চিন্তা ভাবনা, অবশ্যই ভালো করবে। স্টুডেন্ট আছেন বা পড়াশোনার পাশাপাশি পাখি পালতে চান বা এর থেকে কিছু রিটার্ন করতে চান, তো অন্যান্য নেশা থেকে আমি মনে করি যে পাখির নেশাটা ভালো। ইয়াং জেনারেশন, টিনেজ জেনারেশন যারা অন্যান্য নেশার সাথে জড়ায় যাচ্ছে বা অন্য খারাপ কাজে যাওয়ার থেকে পড়াশোনার পাশাপাশি 2 জোড়া 4 জোড়া 5 জোড়া করে লাভবার্ড পাখি হোক, যে পাখি হোক, পশু পাখির ভিতর থাকা আসলে এটা একটা ভালো শখ। এটা খারাপ হিসেবে আমি আপনি শখের বসে আপনি একটা পেয়ার থেকে, একটা বক্স থেকে আপনার 4টে বাচ্চা হলে 20,000 টাকা। আপনি একটা বক্স, এটা আমার 10টা বক্স থাকলে আপনি যদি 20,000 টাকা একটা বক্সে, 10টা বক্সে 2 লাখ টাকা। অ্যাকচুয়ালি যে ভাইয়া বক্সে রিটার্ন আসে বা ডিম বাচ্চা করে তার চাক্ষুষ আমি দেখেন ভিডিওতে দেখাই দিলাম প্রত্যেকটা বক্স খুলে একটা বক্সে না থাকে না, মানে প্রত্যেক বক্সে 4টে বাচ্চা মানে ডিম। আর অলরেডি এই সিজনের কিন্তু এটা লাস্ট ব্রিড বলা চলে। হ্যাঁ, এই সিজনের থেকে কিন্তু ভাই অলরেডি ব্রিড পাইছে এবং ভাইয়ের খামারে কিন্তু 60 পিসের মতো বেবি আছে। তো যারা ভালো বেবি চাচ্ছেন আসলে দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, খামারি যারা। জি জি, নতুন খামারের জন্য আমার একটা পরামর্শ যে ভাই আপনারা পাখি বলেন যে মার্কেট নাই, দাম নাই, হ্যাঁ লাভবার্ড পালবো না, ভাই আপনি কোনো দিকে কান না দিয়ে আপনি এক জোড়া না, অন্তত সর্বনিম্ন 2 জোড়া পাখি দিয়ে আপনি একটা ভালো নিরিবিলি একটা পরিবেশে আপনি সুন্দর খাদ্য খাবার পরিবেশ, ভালো একটা ভালো খাবার দিয়ে আপনি পালেন, ওই 2 জোড়া থেকে দেখবেন আপনি কি রিটার্ন আছে, এরপরে আপনি খামারের চিন্তা করেন। আর মানুষ বলে খাবারের দাম বেশি, এর দাম বেশি, তার দাম এক জোড়া লাভবার্ড বা এক জোড়া পাখি এমন কি খায়, এমন হয়তো 30 গ্রাম খাবার খায়। হ্যাঁ, মানুষ এই যে একটা আমাদের দেশে বর্তমানে একটা আতঙ্ক, এই আতঙ্কটা তৈরি করেছে মানুষের, নতুন খামারিদের ভয় করেছে এই কিছু ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ান ইম্পোর্টার, আমরা বিদেশি পাখি থেকে আসলে ইম্পোর্টারের দালাল মনে করেন যে এরা বিভিন্ন ভাবে পাখি নিয়ে আসে। ওই ইন্ডিয়ায় তো আমি অনেকবার গেছি,
বাইরের দেশ। দেখি ওইখানে বিভিন্ন, আমি অনেক দোকানে গেছি, আমি আসলে পাখি পালিত আমার নেশা কিন্তু। জি আমি বিভিন্ন দোকানে যাই, দেখি আপনার লট লট পাখি পড়ে আছে, রিজেক্ট পাখি, বেশি ভালো না, মানে বেশিরভাগই রিজেক্ট, ভাইরাস আলা পাখি, কোনো ফার্ম ধরে বিক্রি দিচ্ছে নিচ্ছে। ওই পাখিগুলো সাধারণত আমাদের দেশে চালাই দেবে, ওরা মেডিসিন দিয়ে আমাদের কম দেশে দামে চালায়। নিয়ে আসে। হ্যাঁ, একদম কম দামে, একদম। আপনি একটা গ্রিন আপনার ওখানে পাবেন 1000 টাকা পাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আসলে ঠিক আছে? আমাদের সব দিক থেকে উচিত যে বিদেশি পাখিকে না বলা এবং দেশে হোম ব্রিডের যে পাখি হ্যাঁ, সেটা গ্রহণ করা। আমার কাছে নেওয়া লাগবে না, একটা খামারের যে ভালো, একটা খামারের যে দেখে শুনে বুঝে সে পাখি এনে 2 জোড়া পাখিতে শুরু করুন। যদি সে মানে তার ফার্মের লস হয়, বা আমার পাখি বাচ্চা করছে না, ডিম করতেছে না, আমি তার কাছে বুঝে নেবো। জি ভাই, সে আমার কাছে 2 জোড়া বলবে। পাখির কথা বলছে যে এক মাত্র জোড়া 2 পাখি জোড়া। আপনার ডিম বাচ্চা করলো না, কিন্তু এক জোড়া কিন্তু ঠিকই করবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আর ভাই সবসময় ভালো মানুষ, ভাই অনেক, ভাই আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার না, চেষ্টা আমি করবে। চেষ্টা করি মানুষকে। ভাইয়ের কাছ থেকে কেউ যদি হ্যাঁ। পাখি নিয়ে শুরু করতে চান বা ফার্ম করতে চান, সে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই অলওয়েজ ওয়েলকাম করে সবাইকে। তো আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।